বর্ষার এক গভীর রাত। ঢাকার বুকে সারাদিনের গরম শেষে হঠাৎ নেমে এসেছে প্রচণ্ড বৃষ্টি। সজল ঠিক রাত 11টার দিকে গ্রামের পথে নামল। বহু বছর পর সে তার শৈশবের গ্রাম পাথরঘাটায় ফিরছে। গ্রামের মাঝখানে পুরনো এক জমিদার বাড়ি, যেটা এখন ভগ্নদশা, আর যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য ভয়ঙ্কর কাহিনী। সজল শৈশবেই গ্রাম ছেড়েছিল। মা বাবার মৃত্যু, শহরে চাকরি, সব মিলিয়ে আর ফেরা হয়নি। কিন্তু এবার তাকে ফিরতেই হলো, জমিদার বাড়ি বিক্রি করার জন্য। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে গ্রামের প্রবেশদ্বারে পৌঁছালে এক বুড়ি তাকে থামিয়ে বলল, ওই বাড়িতে যাস না বাবা, রাতের পর ওই বাড়ি জেগে ওঠে। সজল হাসল, এসব কুসংস্কার এখনও রয়ে গেছে নাকি? বুড়ি শুধু ফিস ফিস করে বলল, যদি শুনিস ডাক, কোনোভাবেই সাড়া দিবি না। রাতে বৃষ্টির শব্দ থেমে গেলে সজল একা বসেছিল জমিদার বাড়ির ভেতর। চারপাশে অদ্ভুত নীরবতা, ঝিঝি পোকার ডাকও নেই। ভাঙা দরজার ওপাশে কেবল অন্ধকার। হঠাৎ ওপরের তলা থেকে যেন কারো পায়ের শব্দ। ধীরে ধীরে মেঝের কাঠ কচমচ করছে। সজল ভাবল হয়তো ইঁদুর বা বিড়াল, কিন্তু তারপর সেই শব্দ থেমে গিয়ে ভেসে এলো নারী কণ্ঠে এক মৃদু ডাক, সজল। বুড়ির কথা মনে পড়ল, ডাক শুনলে সাড়া দিবি না। কিন্তু কণ্ঠটা ছিল তার মায়ের মতো। সজলের বুক কেঁপে উঠল। মা? সজল না বুঝেই বলে ফেলল। এক মুহূর্তে ওপরের ঘরের দরজা কিচ করে খুলে গেল। ঠান্ডা হাওয়া ঘর ভরিয়ে দিল, আর সজল অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরল। দেখা গেল আধামুখ অন্ধকারে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মহিলা। চোখ নেই, কেবল গভীর কালো গর্ত, ঠোঁটে এক অস্বাভাবিক হাসি। তুই ফিরেছিস আমার বাড়িতে। সজল পিছু হটতে চাইলে দরজাটা নিজেরাই বন্ধ হয়ে গেল। মহিলার শরীর ধীরে ধীরে লম্বা হয়ে ছাদ পর্যন্ত পৌঁছে গেল। মুখের ভেতর থেকে বেরোতে লাগলো কাঁদতে থাকা অসংখ্য নারী কণ্ঠ। শেষ মুহূর্তে সজল বুঝল এই বাড়ি বিক্রি করার কোনো উপায় নেই, কারণ সে নিজে আর বেরোতে পারবে না। পরদিন গ্রামের লোকজন দেখল জমিদার বাড়ির বারান্দায় সজল দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ নেই, কেবল ফাঁকা কালো গর্ত। আর সে ফিস ফিস করে ডাকছে, এবার তুমি আসো।